উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের। আজ আমি তোমাদের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব এবং একটা প্রোগ্রাম লিখব। তো প্রোগ্রামটা হবে এরকম যে কম্পিউটারকে প্রশ্ন করব যে তোমার বয়স কত। আসলে আর কম্পিউটারকে প্রোগ্রামিংটা জিজ্ঞেস করে নিব যে এর বয়স কত। ইনপুট দেব, কম্পিউটার বলে দিবে তার বয়স এত। ব্যাপারটা এরকম, আমরা একটু দেখে নিই। লেখা আছে বয়স অনুসারে বার্তা প্রদর্শন। অর্থাৎ আমরা যদি বলি কম্পিউটারে 12 বছর বয়স কারো, তাদের নিচে জাতির বয়স, তারা শিশু, তার বয়স অনুসারে বার্তা প্রদর্শন। যারা টিনেজার, তাহলে 12-র উপরে এবং 20-এর নিচে যাদের বয়স তাদেরকে বলা হয় টিনেজার। আমরা এরকম একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব আজকে। এই প্রোগ্রামের সাথে আমাদের কিছু ছোট ছোট বিষয় আছে, যেমন ইফ কন্ডিশন একটা আছে। ইফ কন্ডিশন কি সেটা একটা আমরা জানবো। আর আমরা জানবো হলো এম্পারসেন্ট বলা হয় একে, বা আমরা এন্ড বলি, যাকে এন্ড বলি বা এম্পারসেন্ট বলা হয় এটাকে। আর এইটা এটা এটা নিয়ে একটা আলোচনা। তার আগে আমি তোমাদের একটা ছবি দেখাতে চাই। কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো তো, ভালো করে দেখো ছবিটা। দেখো, আমি দেখাতে, ছবিটা দেখো। দেখো তো ছবিটা দেখতে পাও কিনা, বুঝতে পারো কিনা? দেখো, বুঝতে পারো কিনা? দেখো তো, বোঝা যায়? এইটা এইটা কিন্তু দেখো, এইটা কিন্তু এই দেখো, এটার নাম কিন্তু ফ্লপি ডিস্ক। এটার নাম কি বললাম? ফ্লপি ডিস্ক। এই ডিস্কের সাথে আমরা একটু পরিচয় হয়ে নেব আজকে। এই ডিস্কের সাথে সেমিকন্ডাক্টর মেমোরি বা অর্ধপরিবাহী স্মৃতি, যে স্মৃতির তথ্য মুছে ফেলা যায়, ইনপুট বা ভেতরে ঢোকানো যায়, ফরম্যাট করা যায়, আবার ওটা থেকে আরেক জায়গায় পার করা যায়, এই সমস্ত মেমোরিকে আসলে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী স্মৃতি বলা হয়। সেরকম একটা অর্ধপরিবাহী স্মৃতির নাম হলো ফ্লপি ডিস্ক। এটা কিন্তু অনেক পুরাতন একটা বিষয়, একটু মনোযোগ দিয়ে শোনো। এই ফ্লপি ডিস্কটা 1967 সালে আইবিএম কোম্পানি 1967 সালে আইবিএম কোম্পানি এই স্মৃতি বা এই অর্ধপরিবাহী স্মৃতির এই ডিস্কটা তৈরি করে। তখন কিন্তু হার্ড ডিস্কের ব্যাপক দাম ছিল এবং উচ্চ মূল্য ছিল, এবং বেশি হার্ড ডিস্কটার ব্যবহারও ছিল না তেমন। এইটা কিন্তু প্রথম পরিবহনযোগ্য কিন্তু একটা ডিস্ক। যেমন আমরা এখন পেন ড্রাইভ পকেটে করে নিয়ে ঘুরে বেড়াই, মেমোরি কার্ড ঘুরে বেড়াই আমরা। তো এইরকম একটা মেমোরি আমাদের ডিস্ক ছিল, তার নাম হলো ফ্লপি ডিস্ক। এই ফ্লপি ডিস্ক যখন তৈরি হয়, এত সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী এত আলোড়ন। এটার উপরে কিন্তু সিনেমাও কিন্তু তৈরি হয়েছিল। মানে সিনেমার তথ্য এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে, সেটার উপর ভিত্তি করে কিন্তু এটার ব্যবহারও দেখানো হয়েছিল। মানুষ তো আশ্চর্য হয়ে গেছিল, এটাতে তথ্য যায়। তাহলে আমরা গোড়ার দিকে যাই। এটা তৈরি করে আইবিএম কোম্পানি। তাহলে তৈরি প্রস্তুতকারক আইবিএম কোম্পানি। আইবিএম হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটা 1896 সালে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়। এরা কিন্তু ব্র্যান্ড কম্পিউটার তৈরি করে। ব্র্যান্ড কম্পিউটার বলেছিলাম যে একই কোম্পানির সকল পার্টস তারা দিয়ে তৈরি করে কম্পিউটার, সেটার নাম হলো ব্র্যান্ড কম্পিউটার। এই ফ্লপি ডিস্কটা যখন তৈরি হয়, তখন এটার কত মাপ ছিল জানো? প্রথম যেটা ছিল সেটা ছিল 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। তারপরে আর একটা যখন ফ্লপি তৈরি হয়েছে 2 নম্বরে, সেটা ছিল 5.25 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি বাই 5.25 ইঞ্চি। আর যেটা দেখছো সর্বশেষ যেটা তৈরি হয়েছে এবং সবচেয়ে বেশি
জনপ্রিয়তা লাভ করেছিল এই ফ্লপি ডিস্কটা। এইটার মাপ ছিল, এটার মাপ ছিল হলো 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। এটা ধারণ ক্ষমতা কত ছিল জানো? এখন তো শুনলে আশ্চর্য হয়ে যাবে, এটা কি আসলে ধারণ ক্ষমতার একটা বিষয় ছিল? এইটার ধারণ ক্ষমতা ছিল 1.44 MB। এটা হলো কি এটার ধারণ ক্ষমতা। তো 1.44 MB ছিল এটার ধারণ ক্ষমতা। এটা কিন্তু 2006 সাল থেকে এটা আর দেখতে পাওয়া যায় না, এটার ব্যবহারও আর নাই। আমরা বলছিলাম স্মৃতির কথা, এটা একটা স্মৃতি, অর্ধপরিবাহী স্মৃতি। এটা থেকে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পার করা যায়। আমরা যে স্মৃতিটা নিয়ে আমরা আমরা যেমন রেসিপিটা নিয়ে আমরা কাজ করি, যেমন পেন ড্রাইভ, এই তারপরে পেন ড্রাইভের বিকল্প আমাদের চলে আসে। আমরা প্রোগ্রামে শিখতে যাচ্ছি, এই প্রোগ্রাম যেটা শিখবো সেটা কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় নাকি। আমরা যেটা শিখছি এখন, আজকে আমরা বয়স অনুসারে বার্তা প্রদর্শনে যে প্রোগ্রামিংটা লিখবো আমরা এবং দেখবো এবং ছোট ছোট আলোচনা করবো, তার মধ্যে ছোটখাটো এই আলোচনায় আমাদের থাকবে হলো উচ্চ স্তরের ভাষা, এটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যেও আরেকটা আছে, মধ্য স্তরের ভাষা আছে। মানে হাই লেভেলের মধ্যে আরেকটা অংশ আছে। মধ্য স্তরের ভাষার কাজ হলো কম্পিউটারের হার্ডওয়্যারকে এবং সিস্টেমকে ডেভেলপ করা বা মেনটেন করা মধ্যস্তরের ভাষার কাজ। আবার শোনো, কম্পিউটার হার্ডওয়্যার মেনটেন, অর্থাৎ আমরা ধরো একটা নতুন প্রিন্টার কিনে নিয়ে আসলাম, ইউএসবি লাইন দিয়ে দিলাম, প্লাগ অ্যান্ড প্লে, অটো রান হয়ে গেল, ইনস্টল নিয়ে নিল। এইটা কিন্তু হার্ডওয়্যার মেনটেন না। আবার একটা আমরা প্রিন্টারের লাইন খুলে ফেললাম, মাউসের লাইন খুলে ফেললাম, মাউস নড়াইয়ে যাচ্ছে কিন্তু মাউসে কাজ করে না, তার মানে বুঝতে হবে মাউস তার সংযোগ নাই। এটা কিন্তু দ্রুত কম্পিউটার জানান দিতে পারে। এটা হলো হার্ডওয়্যার মেনটেন। আর একটা হলো সিস্টেম, আমরা যেমন উইন্ডোজ আমরা একটা সিস্টেম সফটওয়্যার, লিনাক্স একটা সিস্টেম সফটওয়্যার, ইউনিক্স একটা সিস্টেম সফটওয়্যার, মানে কম্পিউটারকে জাগ্রত করা, কম্পিউটারকে জাগিয়ে দেওয়া, অপারেটিং সিস্টেম আমরা বলে থাকি যাদেরকে। এইটাই কিন্তু মধ্যম স্তরের ভাষা দিয়ে তৈরি করা হয়ে থাকে। আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব আজকে, বলবো যার কথা, যে প্রোগ্রামিংয়ের কথা বলবো আমরা, সেই প্রোগ্রামিং নাম হলো সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রামিংকে মধ্য স্তরের ভাষা বলা হয়ে থাকে। তবে অবশ্যই এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এইটাতে আমরা আজকে যেটা বলবো সেটা হলো ইফ একটা কন্ডিশন আছে আমাদের এখানে, স্টেটমেন্ট আছে। ইফ মানে আমরা জানি, ইফ মানে হলো যদি। আমরা প্রোগ্রামটা একটু গল্পটা বলে নিই প্রোগ্রামিংয়ে। আমরা প্রোগ্রামিংয়ে বলবো এরকম কথা, যদি তোমার বয়স 0 থেকে 12 বছরের নিচে হয় তাহলে তুমি শিশু, আর তোমার বয়স যদি 12 বছরের উপরে এবং 19 বছর এবং তার নিচে যদি হয় তাহলে বুঝতে হবে তুমি টিনেজার। তাহলে এই যে যদি বলা হয়েছে একটা কথায়, এইটাকে বলা হয় কি ইফ স্টেটমেন্ট। খুবই মনোযোগ দিয়ে বিষয়টা দেখো এবং বোঝো। ইফ স্টেটমেন্টের অনেক গুরুত্ব আছে। সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো কার্য বা স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। আবার বোঝো, সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো কার্য এবং স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। ইফ স্টেটমেন্টটা যদি আমরা বলি এরকম একটা বিষয়, এটা একটা ফরম্যাট আছে, নিয়ম ফরম্যাট, মানে এটা একটা সূত্র। সে সূত্রটা আমরা দেখি। তাহলে ইফ স্টেটমেন্টের সূত্র, ইফ স্টেটমেন্টের সূত্র হলো কি, বা ইফের ফরম্যাট আমরা নর্মালি বলবো। ইফের ফরম্যাটটা কি? তাহলে ইফ কন্ডিশন,
তাহলে স্টেটমেন্ট টু বি এক্সিকিউট if condition is true. এটা হলো ইফ স্টেটমেন্টের একটা ফর্মুলা বা ফরম্যাট। তো এই ইফ স্টেটমেন্টটা আমরা আর একটু ক্লিয়ার করে নিই, এটার আরো কিছু কাজ আছে, আমরা সেগুলো জেনে নিই। ইফ স্টেটমেন্টে যে ব্যবহৃত শর্ত, ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত সাধারণত এক বা একাধিক লজিক্যাল এবং আবার বোঝো ব্যাপারটা, ইফ স্টেটমেন্টে ব্যবহৃত যে শর্তটা দেওয়া থাকে সেটা সাধারণত এক বা একাধিক লজিক্যাল এবং রিলেশনাল এক্সপ্রেশন হয়ে থাকে বা হতে পারে। রিলেশনাল এক্সপ্রেশন হতে পারে। তো এটা লজিক্যালি এবং রিলেশনাল এক্সপ্রেশন হতে পারে, যা ইফ পরবর্তী যে একটা প্রথম বন্ধনীর মধ্যে আমরা সেই কন্ডিশন বা সেই কথাগুলো লিখে দেব। আমরা বলবো আর একটু ভালোভাবে। তাহলে প্রথম কথা হলো কি, সি প্রোগ্রামিংয়ের যে শর্তগুলো আমরা দেব সেগুলো আমাদের কি হতে হবে, সেটা লজিক্যালি হতে পারে অথবা রিলেশনাল এক্সপ্রেশন হতে পারে, এবং সেটা ইফ এর পরে উইদিন ফার্স্ট ব্র্যাকেটে আমরা সেই কথাগুলো লিখে দেব। আর একটা শর্ত হলো কি, এই কন্ডিশনের যে আমরা লিখবো সেটা এই যে ব্র্যাকেট দিব, আমরা ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশন লিখবো এটাতে কিন্তু সেমিকোলন হবে না। আর একটু বুঝে নি বিষয়টা, ইফটা এটা পরীক্ষায় আসার মতো একটা বিষয়, আমরা একটু জেনে নিই। তাহলে ইফ একটা কন্ডিশন, এই শর্তগুলো কার্য এবং স্টেটমেন্ট সম্পাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ইফ এই স্টেটমেন্টটা, এই ইফ স্টেটমেন্টের এই শর্তগুলো লজিক্যালি এবং রিলেশনাল এক্সপ্রেশনে হতে পারে আর কি, বা হয়ে থাকে, এবং এই এক্সপ্রেশন লজিক্যালি এবং রিলেশন এক্সপ্রেশনগুলো উইদিন ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখে দিতে হয়। আরেকটা কাজ হলো কি, এটার ফরম্যাটের আরেকটা কাজ হলো, আমরা যে উইদিন ব্র্যাকেটে লিখবো সেটা কিন্তু শেষে সেমিকোলন হবে না। তো কন্ডিশনের আমরা প্রোগ্রাম লিখে আমরা ক্লিয়ার হয়ে নেব। আরেকটা বিষয়, যদি সত্য হয়ে যায়, আমরা কন্ডিশন যদি আমরা বলি যে তার বয়স 0 থেকে 12 বছরের মধ্যে কিনা, যদি সত্য হয় তাহলে কি করবে, উইদিন ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশন থাকবে সেটা সে এক্সিকিউট করবে বা সম্পাদন করে ফেলবে এবং রেজাল্ট দিয়ে দেবে। আর যদি তার সাথে যদি সাংঘর্ষিক হয়, যদি না মিলে, তখন তারপরে স্টেটমেন্টে সে পার হয়ে চলে যাবে। চলো আমরা একটা প্রোগ্রাম দেখি, তারপরে আমরা সেগুলো নিয়ে ছোট ছোট করে আলোচনা করব। তো আমরা প্রোগ্রাম লিখবো কোথায় বলেছিলাম, আমরা প্রোগ্রাম লিখবো কোড ব্লকসে। আমাদের এই প্রোগ্রামটা লিখবো কোড ব্লকস। তো কোড ব্লকসে আমাদের প্রোগ্রাম লিখবো। তাহলে প্রথমে আমরা বলেছিলাম কি, আমাদের সাইন দিব আমরা ইনক্লুড stdio.h, এগুলোকে হেডার ফাইল বলা হয়ে থাকে। আমরা এটা পরে আলোচনা করব বলেছি। ইন্টেজার, এটা হলো মেইন ফাংশন। মেইন ফাংশন মানে বডির মধ্যে যা আমরা লিখবো সেটা এর পরে লিখবো। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম int ইন্টেজার এজ,
এটাকে বলে স্টেটমেন্ট। একটা স্টেটমেন্টকে আমি শেষ করে দিলাম সেমিকোলন দিয়ে। এবার লিখলাম প্রিন্ট এফ। প্রিন্ট এফের কাজ হলো, আবার বলছি, ইন্টার ইয়োর এজ। আমরা কি প্রোগ্রাম লিখছি? বয়স অনুসারে বার্তা প্রদর্শনের জন্য। কি মানে জটিল জটিল মনে হচ্ছে? তুমি দেখো না কত সহজ, এবং আমরা কত ইজি ভাবে একটা প্রোগ্রাম শিখে ফেলবো আজকে। এবং এইটা কিন্তু পরে কিন্তু পরীক্ষাও আসতে পারে, ব্যক্তি জীবনেও কাজে লাগবে, তোমার সফটওয়্যার নির্মাতাও হয়ে যাবে। তো দেখো, তারপরে স্ক্যানইফ, আমরা একটা কথা আছে, স্ক্যানইফ আমরা ডবল কোটেশন %d দিলাম। ডি কেন দিলাম? এখানে আমরা বলেছি ইন্টিজার ব্যবহার করেছি, ইন্টিজারের জন্য এই %d, কমা %, এটাকে বলা হয় %, আমাদের এজ, আমরা সেমিকোলন দিয়ে দিলাম। আরেকটা আমরা স্টেটমেন্ট শেষ করলাম। এইবার আমরা বলবো আমরা আলোচনা করছি ইফ কন্ডিশন নিয়ে। আমাদের আলোচনা কি নিয়ে? ইফ কন্ডিশন নিয়ে। তাহলে ইফ কন্ডিশন আমাদের কি? এজ গ্রেটার দেন 0, এটাকে কি বলেছি? % বলা হয়ে থাকে। তো %এর কাজ কি আমি বলছি একটু পরে। দুটো % দিলাম, মানে এটা লজিক্যাল একটা চিহ্ন বলা হয় এটাকে। এটা লজিক্যাল এটা চিহ্ন বলা হয়ে থাকে। তাহলে এজ গ্রেটার দেন 0 এবং এজ লেস দেন ইকুয়াল 12, আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। কম্পিউটারকে আমরা বললাম যদি তোমার বয়স 0-র উপরে এবং লজিক্যালি বিষয় একটা শর্ত দিয়ে যুক্তি অনুসারে এবং 12-র নিচে হয়, তাহলে কি করতে হবে? প্রিন্ট এফ, মানে প্রিন্ট করে আমাদেরকে দেখাও কি ইউ আর এ চাইল্ড, ইউ আর এ চাইল্ড। তাহলে কম্পিউটার কি দেখাবে? আমাদেরকে বলবে যে তুমি শিশু। ঠিক আছে। আরেকটা দেখো, তাহলে আমরা একটা কন্ডিশন দিলাম। আমরা ইফ এর নিয়ে আরেকটা কথা বলবো, এটা লেখা হয়ে যাক আমাদের এটা কোনটা। আবার ইফ দিলাম, ইফ এজ গ্রেটার দেন 12, মানে 12-র উপরে, তারপরে %, এজ লেস দেন ইকুয়াল 19, মানে 19 এবং 19-এর নিচে। এইটাতে কিন্তু আমি কিন্তু স্টেটমেন্টের যে ক্লোজ করার জন্য যে সেমিকোলন দেই, এটা কিন্তু দেইনি, বা এখানে হবে না। কি ক্লিয়ার ব্যাপারটা? এখানে হবে না। প্রিন্ট এফ এবার আমরা দেব। প্রিন্ট এফে আমরা ব্র্যাকেট দিলাম ইউ আর এ টিনএজার, আমার ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে আমাদের কিছু বিষয় আমরা প্রথমে তোমাদেরকে বলেছি, ইফ স্টেটমেন্ট কি হয়? এটা যদি একটা শর্ত দিয়ে পালন করা হয়ে থাকে। আমরা একটা কথা বলেছি, যদি ইফ শর্তে যদি প্রথম শর্ত যদি পালন করতে পারি, সত্য হয়ে থাকে, তো যদি তার সত্য হয়ে থাকে এই বয়সের মধ্যে, যেন আমরা 0 থেকে 12 এবং তার নিচে যদি তার বয়স হয়ে থাকে, এটা যদি সত্য হয়ে থাকে, আমি একটা কম্পিউটারকে ইনপুট দিলাম 15 আমার বয়স দিলাম, আমি 15 বয়স। তাহলে এই যে ইফ যে আমাদের কন্ডিশন এখানে দেওয়া আছে, এই কন্ডিশনে কিন্তু সে নিবে না। কেন নিবে না? এই কন্ডিশনে এই জন্য নিবে না, এটা কিন্তু সত্য নয় তার কাছে। আর যদি এই বয়সটা যদি আমি 10 দিয়ে দিতাম, তাহলে এইটা কিন্তু সত্য হয়ে যেত। সত্য মানে কি? যে আমরা বলেছি তার বয়স যদি 0 থেকে 12 নিচে হয়, 12 এবং তার নিচে হয়, তাহলে
যদি সত্যি ঘটনা হয় বা সত্যি ইনপুট যদি আমরা 10 দিয়ে থাকি বা 8 দিয়ে থাকি, তাহলে সে তার পরের লাইনে যেটা আছে সে সেটাকে এক্সিকিউট করবে, নির্বাহ করবে এবং আমাদেরকে জিজ্ঞেস করবে এখন রেজাল্ট কত হবে। এখন যদি এই শর্ত যদি সত্য না হয়, তখন করবে কি, এখান থেকে সে তারপরে আর একটা ইফ যদি কন্ডিশন আছে সেখানে সে পার হয়ে চলে যাবে, এবং সেখানেও যদি তার যে শর্ত আমরা দেব সে শর্ত যদি সত্যিকারের হয়ে থাকে তাহলে সে আমাদেরকে রেজাল্ট দেখাবে। এবং এটাই হলো ইফ কন্ডিশনের একটা প্রোগ্রাম। এখানে এই প্রোগ্রামটা আমাদের পরীক্ষায় আসে কিভাবে, দেখো এখন আমরা দেখেছি তো একবার পরীক্ষায় আমাদের এখানে ধরো একটা সেমিকোলন দেওয়া হলো না, এখানে একটা সেমিকোলন দেওয়া হলো, তারপরে আমাদের এইখানে যখন একটা কোটেশন দেওয়া হলো না, এইখানে ডবল কোটেশন দেওয়া হলো, দেওয়ার পরে এইখানে একটা দেওয়া হলো না, আমাদের এইভাবে একটা তোমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে বা দেওয়া হয়ে থাকে, বা আমরা বোর্ডের প্রশ্নেও দেখে থাকি। এরকম একটা প্রশ্ন দিয়ে বলা হয় কি জানো, ভালো করে শোনো বিষয়টা, গুরুত্ব দিয়ে দেখবে ক্লাসটা, আজকের ক্লাসটা গুরুত্ব দিয়ে দেখবা। বলা হয়ে থাকে এই প্রোগ্রামে কোথাও ভুল আছে কিনা, যদি ভুল থাকে সে ভুলগুলো কোথায় কোথায় ভুল এবং সেগুলোর ব্যাখ্যা দাও। দেওয়ার পরে অথবা ব্যাখ্যা নাও যেতে পারে, যে ভুলগুলি চিহ্নিত করো, করার পরে এই প্রোগ্রামিং এর উপরে একটা তুমি অ্যালগরিদম আঁকো। কি বিষয়টা এরকম না? তো আজকে এ পর্যন্তই, আবার সামনে ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত